বয়স ১১, কিন্তু শরীর বলছে সে এখনো ৩ বছরের বেশি নয়। একটি পরিবার যার সব কিছু হারিয়েও হার মানেনি, আর এক অসহায় লড়াই যেখানে সময় ফুরিয়ে যাচ্ছে প্রতিটি নিঃশ্বাসে। সিরাজগঞ্জের সেই শিশুটির নাম আব্দুল্লাহ, যাকে বাঁচাতে এখন দরকার আমাদের সবার সহানুভূতি। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রাম, নিঃশব্দ, নির্জন, আর এই নীরবতার মাঝেই লুকিয়ে আছে এক বুকভাঙা গল্প। এই ছোট্ট ঘরেই বন্দী হয়ে আছে ১১ বছরের আব্দুল্লার পুরো পৃথিবী। বয়স বাড়ছে, দিন গড়াচ্ছে, কিন্তু তার শরীর আর বাড়ছে না। মাত্র ৬ মাস বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত, তারপর থেকেই যেন থেমে যায় জীবনের সবকিছু। ধীরে ধীরে অচল হয়ে পড়ে ২ হাত, বদলে যেতে থাকে মুখ, আর হারিয়ে যেতে থাকে স্বাভাবিক শৈশব। বাইরে যখন শিশুরা হাসে, দৌড়ায়, স্কুলে যায়, তখন আব্দুল্লাহ শুধু তাকিয়ে থাকে, নিঃশব্দে, নিঃসঙ্গভাবে, কারণ তার জীবনে নেই কোনো স্কুল, নেই কোনো বন্ধু, এমনকি অনেকেই তার চেহারা দেখেও ভয় পায়। একাকিত্বই এখন তার একমাত্র সঙ্গী। ছোট থেকে তো বাচ্চা এরকম, বাচ্চা হাত তুলবার পান না, বাচ্চা মাটির বসে পান না, ভাত খায় তুলে বসে, বাচ্চাকে দেখে অন্য সলফালো ভয় করে। তাই এত টাকা পয়সা আমরা কনে পামো কমে, ডাক্তার কাছে নিয়ে গেলাম। এবার তো গড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা করলাম, কিছু হলো না। পরে নিয়ে গেলাম ঢাকা, ঢাকা নিয়ে যা, তাও ঢাকা কোনো কোনো কিছু হলো না। ঢাকার ডাক্তাররা করলো যে ইহারেন মাদ্রাস নিয়ে যান। তাহলে আমরা গরিব মানুষ, মাদ্রাস নিয়ে যাবো, এত টাকা কনে পাবো আমরা? বাচ্চার বাবাও বোবা, হে তাঁতের কাম করে, করে করে না, সংসারই চালাইবো না, বাচ্চা হি চিকিৎসা পাতি হইব। টাকার অভাবে আমরা বাচ্চার চিকিৎসা হইবার পারতেছি না। সরকারের তান তুলে কিছু পয়সা করে দিলে না, তাহলে আমরা বাচ্চা ডালা চিকিৎসা হইবার পারলাম না। সরকারের কাছে চাওয়া এই বাচ্চাগুলা সাহায্য করেন। আব্দুল্লার বাবা নোমান নিজেও বাক ও বুদ্ধি প্রতিবন্ধী, কথা বলতে পারেন না ঠিকভাবে, কিন্তু চোখের ভাষায় বোঝান একজন বাবার অসহায়ত্ব কতটা গভীর হতে পারে। চিকিৎসার জন্য যা ছিল সব শেষ করেছেন তিনি। গরু বিক্রি থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে ধার করেও ছেলের চিকিৎসা করেছেন। এখন একদম নিঃস্ব পরিবারটি। দেখা গেল ভালো, কিন্তু ডাক্তার ছেলেরা এই ৩-৪ মাস বয়স অলিহারে অসুখ হইল, অসুখ হইয়া আস্তে আস্তে এই ছেলেরা আর নড়াচড়া হইল না। না হলে আমরা নিয়ে গেলাম ঢাকা। তো ঢাকা নিয়ে যা ওই পরীক্ষা টরীক্ষা হইল, নানান পরীক্ষা হইল, আর শরীরের অঙ্গ যত আছিল সব পরীক্ষা হইল। পরীক্ষা হইয়া কইলো যে না, আমরা এর হাতে পারা গেল না, তোমরা মাদ্রাস নিয়ে যাও, এই চল যাও। আসলে আব্দুল্লাহ আমাদের প্রতিবেশী, জন্ম থেকেই সে শারীরিকভাবে প্রতিবন্ধী। তো তার চিকিৎসার জন্য তার পরিবার অনেক জায়গায় নিয়ে গেছে। অনেক টাকা পয়সা লাগবে চিকিৎসা করাতে। টাকা পয়সার অভাবে তার পরিবারটা তার চিকিৎসা করাতে পারছে না। তার বাপ, তার পিতাও বোবা, মাও অসুস্থই। তো আহ, অর্থের অভাবে তার চিকিৎসা করাতে পারতেছে না। তো সমাজের যারা বিত্তমান আছেন বা সরকারি ভাবে যদি তার পরিবারকে সাহায্য সহযোগিতা করে, তাহলে হয়তোবা তার চিকিৎসা করাতে পারবে। ২০২১ সালে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হলেও অবস্থার তেমন উন্নতি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন এই জটিল রোগের চিকিৎসা দেশে সম্ভব নয়, বাঁচাতে হলে প্রয়োজন বিদেশে উন্নত চিকিৎসা। আব্দুল্লার চিকিৎসার খোঁজখবর নিয়ে প্রয়োজনে একাধিক টিম গঠন করে তার চিকিৎসা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। রতনকান্দি আব্দুল্লাহ শেখ নামের 11 বছরের একটি বাচ্চা একটা বিরল রোগে আক্রান্ত ভুগতেছে। আমরা আমাদের পক্ষ থেকে দেখি, আমাদের সদর উপজেলার ইউএসএফ এর মাধ্যমে একটা মেডিকেল টিম ওখানে আমরা পাঠাবো। আমরা দেখবো যে বাংলাদেশে সে কি কি চিকিৎসা নিছে, আর বাংলাদেশে কোন কোন জায়গাতে তাকে চিকিৎসা করানো যায়। আমাদের যেহেতু আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আছে ঢাকাতে, যেটা আগের পিজি হসপিটাল নামে পরিচিত, সেখানে আমাদের দুরারোগ্য এবং অনেক জটিল এবং কঠিন রোগীগুলোকে ওখানে শনাক্ত করা হয় বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। যদি এটা বাংলাদেশে সম্ভব হয়, আমরা তাহলে
আমাদের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য আমরা সরকারিভাবে তাকে ওখানে আমরা রেফার করব। আর তার আগে আমাদের মেডিকেল টিমটা করে আমরা দেখব যে এটা আসলে কি। একটি শিশুর স্বপ্ন, একটি মায়ের কান্না, একটি পরিবারের শেষ আশ্রয়, সবকিছুই আজ থেমে আছে অর্থের কাছে। হয়তো আপনার সামান্য সহায়তাই ফিরিয়ে দিতে পারে একটি শিশুর হারিয়ে যাওয়া শৈশব, বাঁচাতে পারে আব্দুল্লাহর জীবন। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।